অনেক ভালো লাগলো। আমাদের এই প্রতিষ্ঠানের এই মালিক জনাব জালাল ভাই আমাদের মাঝে উপস্থিত, কৃষিবিদ সাইদুর রহমান সাহেব, উনি ময়মনসিংহে কর্মরত আছে। আমার সঙ্গে আসছে এবং আমাদের উপস্থিত আমাদের ঢাকাস্থ মেলান্দ সমিতির সদস্য সচিব আমার বড় ভাই ফেরদৌস আলম, কাজী রশিদুজ্জামান মশিউর, ওই ঢাকাস্থ সদস্য সমিতির যুগ্ম আহ্বায়ক, মেলান্দ উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক কাজী রশিদুজ্জামান মশিউর। আমার সঙ্গে আসছে আমাদের 10 নং ঝাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, ও নিয়মিত আলিম ভাই আমার সঙ্গে আসছে। আমি নিয়ে আসছি আমার বাড়িতে আসছিল আমাদের 8 নং ফুলকুচা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জহুরুল ইসলাম। আমার সঙ্গে আরও আসছে আমাদের সাবেক ছাত্রনেতা আমিনুল কবির বাবুল, শাহজামাল, আমাদের যুবদলের নেতা সাবেক যুবদলের নেতা হুমায়ুন সহ, আর হুমায়ুন কবির সহ, শাহিন সহ আমাদের আজকের এই অ্যাসোসিয়েশন যারা আয়োজন করেছে, সামনে উপস্থিত যারা ইঞ্জিনিয়ার এবং যারা করেছে বিভিন্ন জায়গায় কর্মরত আছে, ভাই, ছোট ভাই এবং যারা স্টুডেন্ট। আমি খুব ভালো লাগছে আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, আমাকে এখানে অতিথি করে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বড় ভাই বলেছে যে বিএনসিসি, আমি ঢাকাতে ব্যবসা বাণিজ্য, আমার ছোট কিছু ব্যবসা বাণিজ্য ঢাকাতে যদিও মেলান্দতে প্রডিউস করি, ঢাকাতে দীর্ঘদিন ঢাকাতে অনেক আমাদের ঢাকাতে আমার ফ্যামিলি ঢাকা থাকে, সেই সুবাদে অনেক জায়গায় আমাদের দেখাশোনা হয়। আমরা আসলে শুধু মেলান্দ না, আমাদের জামালপুর গেটার ময়মনসিংহে বলবো, আমরা একটা জায়গায় আমরা পিছিয়ে আছি এবং আমি নিজেকে দুর্ভাগা বলি। আমি বেশ কিছুদিন আগে একটা ধর্মসভায় গিয়েছিলাম, যে আমাদের একজন ধর্মসভার সভাপতি করছে সাবেক একজন সরকারের উচ্চপদস্থ সচিব, সে নির্বাচন কমিশনের সচিব ছিল, সে সভাপতি করছে। তার বক্তৃতায় আমি বলেছিলাম আমাদের এই জামালপুরে ক্যাবিনেট সচিব ছিল, একজন ক্যাবিনেট সচিবের যে কি পরিমাণ ক্ষমতা থাকে, যারা চাকরি করেন, গভর্নমেন্ট জব করেন, যারা ব্যবসা করে, তারা বুঝতে পারে একজন ক্যাবিনেট সচিব কি করতে পারে। আমাদের জামালপুরে ক্যাবিনেট সচিব ছিল, ইসলামপুর বাড়ি। আমাদের জামালপুরে সাবেক 2 জন আইজিপি ছিল, আমাদের ইসলামপুর বক্সিগঞ্জের একজন, সরষেবাড়ি একজন। আমাদের মেলান্দতে গত 17 বছরে সরকারি কর্মকর্তার উচ্চপদস্থ অনেক বড় লোকই ছিল, লোক তাদের কাছ থেকে মেলান্দবাসী কি পেয়েছে, আমি কারোর বিরুদ্ধে বলছি না, কারোর নামে বলছি না, আপনারা ভালো জানেন। কিন্তু এই পদগুলি যদি বরিশাল বা যাদের বিএনসিসি বলছেন তাদের কাছে থাকতো, তাদের আরো অনেক কিছু তারা আমলে, তাদের পরিবার, তাদের সমাজ, তাদের গ্রাম, তাদের উপজেলায় কোনো বেকার থাকতো না। কিন্তু আমরা এই জায়গাতে যাইতে পারি না। এটা আমাদের হলো, আমরা কেন জানি কিছু একটু পর্যায়ে গেলে, বিশেষ করে আমি আমলাদের বিপক্ষে বলছি না, তারা এলাকাতে আসতে চায় না, এলাকাতে তার বাড়িতে ঈদ করতে চায় না, বাড়িতে আসে সেটা একটু ঈদের শীতের ছুটিতে আসতে চায় না। কেন জানি বাড়ির আশেপাশে লোকজন ডিস্টার্ব করবে, বিরক্ত করবে, বা কেউ কোনো সুপারিশে নিয়ে যাবে, তাতে আমার কাছে মনে হয় এই জন্যই হয়তো হতে পারে। আর আমাদেরকে এটার জন্য আমরা পিছিয়ে আছি, আমাদের পিছিয়ে আছি। আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, আজকে ঈদের 2য় দিন এই আয়োজনটা করে হয়েছে। ঈদকে কিছুটা করলেও ঈদকে আপনারা একটু নিজের থেকে কিছু দূরে রেখে আপনারা আয়োজন করতে হয়েছে। 100-র উপরে, প্রায় 120 জন, 10 জনের মতো আজকে উপস্থিতি, যারা স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ার, এটা অনেক কষ্ট করতে হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো সময় আপনারা ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আমাদের মেলান্দ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর বাবুল ভাই, উনিও আপনাদের এরকম কোনো যাদেরকে এরকম উদ্যোগ নিলে সে খুব খুশি হয়, তাকেও যদি আপনারা কোনো সময় ডাকেন, আমার মনে হয় আপনাদেরকে অনেক সাধুবাদ জানাবেন। আমরা আশা করব আমাদের মেলান্দতে অনেক পোলাপান আসে, দেখি
কোনো জায়গা থেকে পাশ করে বসে আছে, আমাদের কাছে সিবি নিয়ে আসে না, আমরা চাকরি কই থেকে দেবো? আমরা তো করি রাজনীতি, ছোট্ট একটা ব্যবসা, আমাদের তো চাকরি দেওয়ার ক্ষমতা নেই, হয়তো আপনাদের কাছে পাঠাতে হবে। অনেক অনেক বেকার খুব কি কষ্ট করছে, অনেক কষ্ট করে লেখাপড়া করছে, কোরআন শেষ করেছে, বাট সে বেকার, তার বাবা মাকে কিছু দিতে পারছে না। আজকে আপনারা যারা ডেভেলপার কোম্পানি ডেভেলপ করছেন, আমরা আপনাদের এদের মাধ্যমে আমরা আপনাদের কাছে বিরক্ত করতে পারি যে আপনারা একটা ছেলে পাঠালাম, দেখেন আপনারা একটু এদের পিছনে সুনজর দেবেন। তা না হলে আজকে যারা আছে এর মধ্যে বেকার আছে, আর এদের মাধ্যমে আর ইঞ্জিনিয়াররা বেকার থাকবে, এটা আর একটা এটা দুঃখজনক ঘটনা। কেন? ইঞ্জিনিয়াররা বেকার থাকার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয়, মেলান্দতে যেহেতু আপনারা আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যার গ্রাম থেকে শুরু করে আমরা উন্নয়নের সঙ্গে সহযোগিতা করবো। কি আপনাকে সহযোগিতা করতে হবে কোনভাবে? আপনাকে পরামর্শ দিয়ে যে আপনার গ্রামে একটি স্কুল আছে, হাই স্কুল আছে, এই গ্রামের ভবন নেই, বাট এখানে একটা ভবনের প্রয়োজন। আপনারা যারা ইঞ্জিনিয়ার, আপনাদের চোখে এটা বেশি পড়বে। আপনার গ্রামে যাওয়ার মতো রাস্তা নেই, আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, বা অফিসে আপনারা আসবেন। আপনারা ইঞ্জিনিয়ার, আপনার এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এখানে জামালপুরে আছে, মেলান্দত আছে, আপনারা যোগাযোগ করে আপনারাও একটি প্রকল্পের মাধ্যমে এই উন্নয়নগুলি আপনারা সহযোগিতা করতে পারেন। কারণ আপনাদের চোখে এগুলো বেশি লাগবে। এখানে কি প্রয়োজন এটা একজন সাধারণ লোক তার চোখে পড়বে না, তাকে এখানে কি একটা স্কুলে কয়টা ভবন দরকার, ভবনটা প্রয়োজন কিনা, ভবনের জায়গা আছে কিনা, ভবনের এরিয়া আছে কিনা, এটা আপনারা ভালো বুঝবেন। এই বিষয়গুলো দেখবেন। ইনশাল্লাহ শুরু করেছেন। আর একটা বিষয়, আমাকে একটা ছেলে ওদিন বলেছে যে 52 বছরে হয়নি এই সংগঠন, এরকম সংগঠন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন কেন হলো না? হওয়া উচিত ছিল। যারাই উদ্যোগ নিয়েছেন অনেক ভালো উদ্যোগ নিয়েছেন। আবার যারা বাইরে আছেন, যারা আরো ইঞ্জিনিয়ার আছে, এমন ইঞ্জিনিয়ার তো মেলান্দতে শুধু 110 জন বা 100-150 জন না, আরো আছেন, তাদের মধ্যে যদি কোনো থাকে, আপনারা তাদের সঙ্গে আগে একত্রতা প্রকাশ করেন। আপনারা আসেন, আগে আসার পরে আপনারা যদি কোনো কমিটি, এটা আসলে কমিটির মতো না, এটা জাস্ট খালি প্রোগ্রামটা করার জন্য তারা একটা দায়িত্ব দিয়ে একটা করেছে। তারা আপনারাও আসেন, একত্রতাকে প্রকাশ করেন। শুরু না করতেই যদি আপনারা বলেন যে এটা হচ্ছে না, এটা হয় নাই, এটা হবে না, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, শুরু তার করবেন। শুরু করার পরে তাদের আপনার মনের ভিতরে যদি কোনো থাকে, তাদেরকে পরামর্শ দেন, আবার বসে দয়া করে এর ভিতরে কোনো রাজনীতি না নেওয়া আসাই ভালো। আমি মনে করি, আমি একজন রাজনীতিবিদ হলেও আমি এই পরামর্শই দেবো, আপনারা থাকেন, আপনারা উন্নয়নের দিকে আপনার নিজের কর্ম, নিজের জীবন গড়া এবং দেশের জন্য, মেলান্দর জন্য আপনারা থাকেন, সবাই একত্র থাকেন, এটা আমাদের জন্য ভালো লাগবে। আমরা আসবো, দেখবো, আপনারা ভালো থাকবেন। কিন্তু আপনাদের ভিতরে একটা সংগঠন করতে গিয়ে যদি দূরত্ব বাড়ে, বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কোনো এক ইঞ্জিনিয়ার, এটা কি হবে? এটা পরিচয় বাড়বে প্রতি গ্রাম থেকে। আমার জানা মতে আপনারা যদি পুরা উপজেলায় প্রত্যেকটা ওয়ার্ড, গ্রাম থেকে ঘুরে মাঝে মাঝে যোগাযোগ বৃদ্ধি করেন, কমপক্ষে আগামী ঈদে এখানে যদি পূর্ণ মিলনী করেন, 500-র বেশি আমাদের ইঞ্জিনিয়ার এখানে উপস্থিতি হবে। এখানে জায়গা দিতে পারবেন না, এটা সম্ভব। মেলান্দতে, আমাদের মেলান্দতে অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট আছে। সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা একটু দেরিতে আসছি, সবাইকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের জাতীয় দলের পক্ষ থেকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনাদের আর যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসবেন। একটা বিষয় বলি, এটা আমি কোনো করে বলছি না, বিগত দিনের অভিজ্ঞতা থেকে আপনারা তো হইতে পারে যে আমাদের রাজনীতিবিদ আমাদের কাছে আসলে, কাউকে পাঠালে, কোনো কাজে পাঠালে, কোনো বিপদে পড়ে পাঠালে হয়তো বা কোনো হয়রানি শিকার। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে বলছি, পাঠাবেন। ব্যক্তিগত যে কোনো ন্যায্য জিনিস নিয়েও, কোনো মানে অনৈতিক ন্যায্য জিনিস পাঠাবেন, সে সুষ্ঠুভাবে আমাদের এখানে বিচার পাবে। আমরা চেষ্টা করবো, তাকে এই কমিটমেন্ট আমি দিয়ে যাচ্ছি, তাকে কোনো হয়রানি স্বীকার করতে হবে না, আমাদের কার কাছে হিসেবে না। কমপক্ষে চেষ্টা করবো, যে কোনো লোক পাঠাবেন আমাদের কাছে পাঠাবেন, আমরা তাকে এইটুক সেবা দেওয়ার চেষ্টা করব যেন কোনো হয়রানি ছাড়া, কোনো মানুষের ভিতরে কোনো, আমরা অনেক দেখেছি, অনেক সালিশ দরবার, অনেক বিচার, অনেক মানুষ মার খেয়েছে, মার খাওয়ার পরও তার বিচারটা পায় না, বিচার পাওয়ার জন্য তাকে অনেক টাকা খরচ করতে হয়।
এটা আমাদের সমাজ ব্যবস্থা ছিল। ইনশাল্লাহ এটুকু কমিটমেন্ট করতেছি যে কোনো ন্যায় বিচার আমরা সঙ্গে থেকে, বিচার মানে ওই বিচার না, মানে মানুষের জন্য ধরনের শিকার আমরা চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।